অতিরিক্ত মদ্যপান, কর্মস্থলে অনুপস্থিতি এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির মতো অভিযোগ নিয়ে প্রতিবেদনের পর মানহানির মামলা করেছেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। তিনি দাবি করেছেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং ইচ্ছাকৃতভাবে তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় তিনি প্রভাবশালী ম্যাগাজিন দ্য আটলান্টিক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এবং $250 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছেন। এফবিআই ডাইরেক্টর ক্যাশ প্যাটেল সোমবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দ্য আটলান্টিক এবং সাংবাদিক সারা পিটসফ্যাক্টিকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার মূল কারণ একটি নিবন্ধ যেখানে দাবি করা হয়েছিল প্যাটেলের অতিরিক্ত মদ্যপান এবং হুটহাট কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়গুলো তার সহকর্মীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্যাটেলের অ্যাটর্নি বলেছেন এই নিবন্ধে প্যাটেলকে একজন অভ্যাসগত মাতাল হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মামলায় অভিযোগ করা হয়েছে যে সারা পিটসপ্যাটিক তার প্রতিবেদনে এমন সব দাবি করেছেন যা প্যাটেলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং সরকারি দায়িত্ব পালনে অযোগ্য হিসেবে দেখায়। এমনকি কক্ষ থেকে বের করতে দরজা ভাঙার সরঞ্জাম ব্যবহারের যে দাবি করা হয়েছে তাকেও মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। তবে পিছু হটতে নারাজ দ্য আটলান্টিক ম্যাগাজিনটির একজন মুখপাত্র এই মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন প্রতিবেদনটি অত্যন্ত সতর্কতার সাথে এবং 2 ডজনেরও বেশি সূত্রের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই অবস্থায় সেনেট মাইনরিটি লিডার চাক শুমার প্যাটেলকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন। ট্রাম্প প্রশাসন ক্যাশ প্যাটেলের সব অনিয়মের প্রমাণ মুছে ফেলার আগেই তা সংরক্ষণ করতে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেলকে আহ্বান জানান শুমার। এমএস নাও চ্যানেলের রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে পার্কার মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মদ্যপান করেন না এবং এটি পছন্দ করেন না। এই অবস্থায় ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে অভিযোগকে তিনি গুরুত্বের সাথে নেবেন। এফবিআই এর সাবেক সিনিয়র কর্মকর্তা ক্রিস ওরেলিও মনে করছেন অ্যাটর্নি জেনারেলকে অপসারণের পর প্রেসিডেন্ট ট্রাম্পের তালিকায় আরও যারা আছেন তাদের মধ্যে ক্যাশ প্যাটেলের নামও অপসারণের তালিকায় ঢুকে যাবে। এইসব আলোচনার মধ্যেই সোমবার ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ক্যাশ প্যাটেল জানিয়েছেন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কথিত কারচুপির অভিযোগে তার সংস্থা খুব শীঘ্রই সম্ভবত এই সপ্তাহেই গ্রেপ্তার অভিযান শুরু করতে যাচ্ছে। সম্প্রতি জর্জিয়ার ফুলটন কাউন্টি থেকে ব্যালট জব্দ এবং অ্যারিজোনার মারিকোপা কাউন্টি থেকে সংগৃহীত নির্বাচনের রেকর্ড 2020 সালের নির্বাচনকে অবৈধ হিসেবে প্রমাণ করার একটি বড় পরিকল্পনার অংশ হতে পারে বলে অনেকে মনে করছেন। হিসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।